নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, তো আমরা যাচ্ছি আজকে পরিধির শ্যুট আছে। তো সকাল 9:18 ট্রেন ধরে আমরা যাচ্ছি, কারণ আমাদের কল টাইম হচ্ছে 12টা। তারপর হচ্ছে এখন রেগুলার যেখানে শুটিং হচ্ছে সেখানেই যাচ্ছি, মানে ওই বারুইপুরের দিকে। ট্রেনে খুব তাড়াহুড়ো করে উঠলাম, তো আজকে ট্রেনটা না বেশ লেট করেছে, মানে মনে হচ্ছে অনেকটা দেরি হয়ে যাবে পৌঁছতে। 12টা ছিল, দেখতেই পাচ্ছ দেখো কেমন ভিড়। আমরা যে স্টেশনে নেমেছি আর কি, শাসন স্টেশনে, সেখানে এত ভিড় ছিল যে আমি পরিধিকে নিয়ে আর ব্যাগ নিয়ে নামতেই পারছিলাম না, রীতিমতো ধাক্কাধাক্কি করে তারপর নেমেছি। তো আমাদেরও কিন্তু পৌঁছতে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, মানে দুপুরে খাবার সময় হয়ে গেছিলো। আমরা আপেল খাচ্ছি। টায়ার্ড হয়ে আছে না? আমার ঠান্ডা লাগছে। না বসো, আরেকটা প্রোডাকশনকে দিয়ে দিচ্ছি। এরকম নতুন নেবে সবাই। আমরা এখন চলে এসেছি, একটু লেট হয়ে গেল, মানে এত লেট করেছে ট্রেনটা, ওই জন্য লেট হয়ে গেছে, নইলে টাইম মতো চলে আসতাম। তো এখন আমরা অ্যাপেল খাচ্ছি। ঠিক আছে, আস্তে কথা বলো, এখানে সবাই কাজ করছে তো আস্তে কথা বলো। তো ওকে একটা অ্যাপেল দিলাম, সকালবেলা সেই 8:30টায় খেয়েছে, তো অল্প কটা খিদে পেয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে মেয়েটা। আমার হাত মুখ ধুয়ে নিয়েছি। আমার গালটা পুরো মিষ্টি হয়ে গেছে। কি করে হলো? আমি যে নরম নরম চুপ করেছিলাম, ওই জন্য আমার গালটা মিষ্টি হয়ে গেছে। লাঞ্চ দিয়েছে, এই ডাল, আলু ভাজা, লেবু, এখানে একটা মিক্সড সবজি আছে আর মাছ আছে, ভাত। এটা আমার আর পরিধির দুজনের খাবার। এত দূর থেকে না খাবার ক্যারি করা সম্ভব হয় না। হ্যাঁ, দাঁড়াও হাতটা ধুয়েছো, তা আমি খাইয়ে দেবো। তো এখন আমরা চলো দুপুরে লাঞ্চ করে নিই। লাঞ্চ করে আমি লেবু খাচ্ছি। দুপুরে লাঞ্চ করে তারপর হচ্ছে আমরা একটু রেস্ট করবো, আবার কখন ডাকবে সিনেমাকে তো তাড়াতাড়ি খেয়ে নিই। সকালে খেয়েছিলাম বাড়ি থেকে, এখন আবার একটু খিদেও পেয়ে গেছে, দুপুর হয়ে গেছে, তো ওকেও খাইয়ে দিই। দেখো এত বড় একটা ব্যাগ নিয়ে আসি, তারপরে আবার হচ্ছে দুটো ব্যাগ নিয়ে আসি, ওকে কোলে নিয়ে আসি, তারপরে খাবার ক্যারি করা, তাও আবার লাঞ্চের জন্য খুব টাফ হয়ে যায়। সকালে রান্না টান্না হয়ে গেছিলো, খেয়ে দিয়ে এসেছিলাম, তো দুপুরে খাবারটা এখানেই খাচ্ছি, রাতে আবার নিজেরা যেখানে থাকবো সেখানে গিয়ে খাবো। তো চলো খাবারটা খেয়ে নিই, তারপর আবার কখন ডাকবে। তো আজকে খাওয়া দাওয়ার পর পরিধিকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর দেখতেই পাচ্ছ বাইরে না বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি। তো শুটিং কিন্তু চলছে, কিন্তু পরিধির সিন আসেনি আজকে, মানে অপেক্ষা করে করে আমরা সময় পার করে দিয়েছি। আজকে কিন্তু পরিধির কোনো সিন হয়নি, মানে কোনো শ্যুট হয়নি। আবার আমাদেরকে 5 তারিখে কল টাইম দিয়েছে। তো দেখো এই ঘরটাতেই আমরা আছি, নিচের একটা রুমে। তো পরিধি ঘুমাচ্ছে, আমি একটু বাইরে থেকে হেঁটে এলাম। এবার বাইরেও যেতে পারছি না, কারণ তোমাদেরকে দেখাবো কি করে বলো, বৃষ্টি হচ্ছে বাইরে। তো দেখো এখন আমরা বিকালবেলা থেকে আর কি বসেই রয়েছি। আমি তো কয়েকটা রিল বানালাম, আর পরিধি ঘুমাচ্ছিল। এই যে মনে হচ্ছে উঠবে, ওর ড্রেস রেডি আছে, ঘুম থেকে উঠলে ওকে রেডি করবো, তারপর ওকে কখন ডাকবে শটে যাবে। আর আজকে কিন্তু পরিধিকে দেখানো হয়েছে সিরিয়ালে, তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আজকে তোমাকে দেখে কেমন লাগলো? আজকে টিভিতে দেখা হলো না। টিভিতে দেখলে? হ্যাঁ আসি, টিভিতে দেখলে কেমন লাগলো তোমার? তুমি নিজেকে দেখলে টিভিতে? নিজেকে দেখোনি? তোমাকেও তো দেখানো। ফোনে দেখেছি, তোমাকে গিফট দিচ্ছিল যে, সেটা আমি দেখলাম। এটা মিষ্টি লাগবে। কথা বলতে আর আমি ওই ওখানে দেখেছি। চলো এই দেখো তোমাদের বাড়ি সাজাচ্ছে, তোমাদের বাড়িটা সাজাচ্ছে ঘরটা। এই ঘরটাতেই তোমরা একটু পরে করবে। রেডি তো? তুমি রেডি তো শুটিং করতে? কেন রেডি হওনি? বৃষ্টি হচ্ছে, বন্ধ আছে কি অনেকক্ষণ থেকে শ্যুট? না 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 না, অন্য জামা পরতে হবে তোমার। চলো
তো এই দেখো সন্ধ্যাবেলা এত দেরি করে ঘুম থেকে উঠলে অন্ধকার হয়ে গেল, কি করে খেলবে? তো পরিধির সিন তো আর আজকে আসেইনি, তোমাদের যেটা বললাম। আমি আবার একটা বই নিয়ে গেছিলাম, ওর আবার 9 তারিখ থেকে অলিম্পিয়াড পরীক্ষা আছে, একটু পড়িয়ে নিলাম, মানে একটু লিখে নিলাম আর কি, এই যে লেখালাম। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এরপর তো আমার 9টার সময় আগে বাড়ি যেতে হবে, বাড়িতে যেতে পারবো না, মানে যেখানে থাকছি এখানেই যাব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, আর সিরিয়ালটা অবশ্যই দেখো, স্টার জলসা 5:30টায়।